আজকে বানাবো একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আলু বিরিয়ানি আর মাটন কষা। যেই বিরিয়ানিতে থাকবে না আলু বোখরা, টক দই, খোয়া ক্ষীর, ঘি। এবার এক এক করে ইনগ্রিডিয়েন্টস গুলো বলবো। মাটন কষার জন্য থাকছে 500 গ্রাম মাংস, 600 মতো আলু, যেটা কিনা মাটন কষাতেও যাবে প্লাস আলু বিরিয়ানিতেও যাবে। মাটন কষার জন্য আন্দাজ মতো 200 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম থাকছে রসুন, মাটন কষার জন্য 50 গ্রাম পরিমাণ লঙ্কা, সাদা তেল, আর থাকছে বাটার। আমি বাড়িতে বিরিয়ানি বানানোর জন্য প্রেফার করি এভারেস্টের বিরিয়ানি মশলা, যেটা কিনা 12 টাকাতেই পাওয়া যায়। আমি অত খাটাখাটনিতে যাই না। এই মশলাটা খুবই ভালো, বাড়িতে ঘরোয়া ভাবে রান্না করার জন্য এভারেস্টের এই মশলাটা খুবই ভালো। তোমরা ব্যবহার করে দেখতে পারো ফ্রেন্ডস। কেওড়া ওয়াটার, আর রয়েছে রোজ ওয়াটার, মিঠা আতর রয়েছে, আর কালারের জন্য রয়েছে কেসর, পরিমাণ মতো রয়েছে নুন। বিরিয়ানির জন্য রয়েছে 500 গ্রাম পরিমাণে বিরিয়ানির চাল। মাটন কষার জন্য রসুন, লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে আমি মিক্স করে নেব মিক্সিং জারে। আদার পেস্ট আছে, সেই জন্য আমি আর আলাদা করে মিক্সিতে পেস্ট করব না। আলু আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, তারপরে সেগুলোকে ছাপা তেলে ভাজবো। আমি সবসময় প্রেফার করি আলু একটা সিটি দিয়ে তারপরে সেটাকে ছাপা তেলে ভাজার। আমি ডিরেক্ট আলুটাকে ভাজি না, কারণ জানোই তোমরা যে তাতে স্টার্চের পরিমাণটা একটু বেশি থাকে। আমি যতটা সম্ভব একটু হেলথ কনসাস ভাবে একটু চেষ্টা করি রান্না করার। বিরিয়ানির চালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, এটা এখন 1 ঘন্টার জন্য ভেজানো থাকবে। সেদ্ধ আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কষার জন্য গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এবারে মশলা দেওয়া হচ্ছে। তখন টমেটোটা বলা হয়নি, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা রয়েছে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়েছে। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা আমি দেওয়াটা প্রেফার করি না, আমি দিলে জিরে গুঁড়োটাই দিই। এবারে মাটন গুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেওয়া হয়েছে, এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটাকে 1/2 ঘন্টা এবারে কষাবো। মাটনটা কষানো হয়ে গেছে, এবারে প্রেসার কুকারে মাটনটা দিয়ে কয়েকটা সিটি দেব। মাটনটা দিচ্ছি, গুঁড়ো মশলা দিচ্ছি, গরম মশলা। এবারে 10টা সিটি দেব, তারপরে আলুগুলো একদম শেষে দিয়ে দেব, না হলে আলুগুলো পুরো গলে যাবে। বিরিয়ানির চালটা ফোটানোর জন্য জল বসালাম, তার মধ্যে 2টো তেজপাতা, একটা এলাচ ফাটিয়ে দিলাম, একটা লবঙ্গ আর একটা দারচিনি। একটু নুন দিয়ে দিলাম, এবারে ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। চালটা দিয়ে দেবো।
মোটামুটি 70 থেকে 80 ভাগ হয়ে গেলে পরে ভাতটাকে গড় দিয়ে দেওয়া হবে। বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছি। এই গরম দুধের মধ্যেই বিরিয়ানির মশলা, মিঠা আতর, কেসার ধাগা, কেওড়া জল, রোজ ওয়াটারটা মিক্স করতে হবে। পরিমাণ মতো যতটা দুধ লাগবে ততটা এখান থেকে নিয়ে নেব। পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল দিচ্ছি, তেল আর বাটারটাকে একটু গরম করে নেব। বিরিয়ানির মশলাটার জন্য এবার গরম দুধের মধ্যে এক এক করে মশলাগুলো দেব। এভারেস্টের বিরিয়ানি মশলাটা দেব, দেড় পাতা মতো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দেওয়া হবে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো কেওড়া জল, এবার দিয়ে দেবো গোলাপ জল। 500 গ্রাম চালের জন্য যতটা পরিমাণ দরকার, খুব বেশিও দেবো না খুব কম দেবো না। এবার দিয়ে দেবো মিঠা আতর, মিঠা আতরটা ওই 5 ফোঁটা মতো দিলাম। কেওড়া জল আর গোলাপ জলটা 1 চামচ 1 চামচ করে দেওয়া হয়েছে, বেশি উগ্র গন্ধ ভালো লাগে না। এরপরে দিয়ে দেব 15 থেকে 16 ধাগা কেশর। এটা কিন্তু হালকা উষ্ণ এটা কিন্তু হালকা উষ্ণ গরম দুধের মধ্যে দিতে হবে। যেই কড়াইয়ের মধ্যে মাটনটা কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমরা বিরিয়ানিটাকে দম দেব। এবারে উপর থেকে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলা দিয়ে দিলাম, এবারে তেল আর বাটারটা দিচ্ছি। এর উপরে আরেকটা লেয়ার হবে। এবার সেকেন্ড লেয়ারটার উপরে বাকি বাটার আর তেল মশলা দিয়ে দেবো। দুটো লেয়ারেই করছি। এবারে 15 মিনিটের জন্য ওটাকে দমে বসাবে। প্রথমে হাই আছে 1 মিনিট, তারপরে একদম লো টু মিডিয়াম আছে বাকি 14 মিনিট এটাকে দম দিতে হবে। তারপরেই আমাদের আলু বিরিয়ানি রেডি। এরপরে দেখবো ওদিকে মাটন কষাটা কি অবস্থা। আমাদের বিরিয়ানি রেডি। এবার প্লেটিং এর পালা। আমাদের একদম সিম্পল ভাবে ঘরোয়া বিরিয়ানি আর মাটন কষা রেডি। এটা একদম ফাইনাল লুক, একদম সিম্পল, কোনো রকমের আলু বোখরা, টক দই বা খোয়া ক্ষীর এসব নেই, একদম ঘরোয়া কিছু জিনিস। চলো টাটা, আজকের মতো। রান্নাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো।